এক সময়ের কথা, বিজয়পুর গ্রামে রাধা ও পায়েল নামের দুই বোন থাকত। তাদের মা বাবার মৃত্যু কিছু বছর আগে হয়ে গিয়েছিল। রাধা ও পায়েল দুই বোনই মিলেমিশে একসাথে থাকত। রাধা পায়েলের বড় বোন ছিল। রাধা তেমন লেখাপড়া করেনি, কিন্তু তারপরও পায়েলের পড়ালেখা চালাতে রাধা একটা কাপড়ের দোকানে কাজ করত। মা বাবা মরার পর নিজের টাকা দিয়ে রাধা পায়েলকে পড়াতো। অন্যদিকে পায়েল একটা স্কুলে বাচ্চাদের পড়াতো। দুজনের টাকা দিয়ে তাদের সংসার সুন্দর মতো চলে যেত। রাধা আর পায়েল দুই বোনই উপরওয়ালার উপর অনেক বিশ্বাস করত, আর তারা দু বোন উপরওয়ালার প্রতি সন্তুষ্ট ছিল। একদিন পায়েল স্কুলের জন্য বের হচ্ছিল। তখন সে তার বড় বোনকে বলে, আপু আপু, আমি তাহলে স্কুলে পড়াতে চাই, কেমন? আর হ্যাঁ, ঠিক মতো যাস কিন্তু, বুঝেছিস? এখনো তেমন একটা দেরি হয়নি। কালকে তাড়াতাড়ি করতে গিয়ে তো হাতে ব্যথা পেয়েছিস, তাই না? তাই বলছি, সাবধানে যা। আর আমারও আবার দোকানের জন্য বের হতে হবে। নিজের খেয়াল রাখিস বোন, কেমন? তারপর পায়েল স্কুলে পড়াতে ঘর থেকে বের হয়। রাধা আর পায়েল দু বোন একসাথে অনেক মিলেমিশে থাকতো। রাধা পায়েলকে অনেক ভালোবাসতো। স্কুলে পড়িয়ে পায়েল যেই টাকা পেত, সেই টাকা পায়েল তার বড় বোনের হাতে তুলে দিত। তারপর ঘরে এসে পায়েল তার বোনকে বলে, আপু, এই নাও, আমার স্কুল থেকে আমি বেতন পেয়েছি। এই টাকাটা তুমি তোমার কাছেই রাখো, কেমন? এই টাকা তুমি আমাকে দিচ্ছ কেন বোন? তুমি এই টাকাটা তোমার কাছেই রাখো। তুমি প্রতি মাসে আমাকে তোমার বেতনের টাকা কেন দাও বলো তো? তুমি তোমার কাছে কখনো তো রাখতে পারো, তাই না? তোমার কত কাজেই তো টাকা পয়সা লাগতে পারে, তাই না বলো? না না আপু, আমার কখনো টাকার দরকার হয় না। আর যদিও বা দরকার হয়, তাহলে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। কিন্তু আপু, টাকা রাখার কাজটা তুমি করো, কেমন? ধরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তুমি তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো, কেমন? কারণ আমি তোমার জন্য খাবার রেডি করছি। এইভাবেই দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর একদিন যখন পায়েল স্কুলে পড়াতে যাচ্ছিল, তখন একটা ছেলে রাস্তায় পায়েলকে আটকায় আর বলতে থাকে, পায়েল শোনো, তোমায় না আমার খুব ভালো লাগে। তুমি আমার বন্ধু হবে তো? না না, আমি কারো বন্ধু হব না। যদি তুমি আমার বন্ধু হতে চাও, তাহলে প্রথমে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করব। আব্বু যদি বলে, তবেই আমি তোমাকে জানাবো, বুঝেছো? তারপর সেই দিন পায়েল বাসায় এসে তার বড় বোনকে রাঘব নামের একটা ছেলের কথা বলল। আপু জানো, রাস্তায় একটা রাঘব নামের ছেলের সাথে আমার দেখা হয়। সে আমাকে তার সাথে বন্ধুত্ব করতে বলেছে। আমি কি তার সাথে বন্ধুত্ব করতে পারবো? আরে বোন, তুমি এই কথা আমাকে কেন বলছো? তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। আর রাঘব তো অনেক ভালো ছেলে। আর এইভাবে রাঘব আর পায়েলের বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু যখনই পায়েল রাধার ব্যাপারে কোনো কথা বলতো, তখন রাঘবের অনেক রাগ হতো। আচ্ছা রাঘব, আমি তাহলে বাসায় যাই। আমার আব্বু একলা ঘরে আছে। পায়েল সেখান থেকে চলে যাওয়ার পর রাঘব ভাবতে থাকে, আরে পায়েল তো সারাক্ষণই তার বড় বোনের কথাই বলতে থাকে। আমার উপর তো ওর একদমই খেয়াল নেই। তাদের দুই বোনকে আলাদা করলেই বোধহয় ভালো হবে। তাহলে পায়েল আমার কথাও ভাববে। সেদিনের পর থেকে রাঘব পায়েলকে তার বড় বোনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আরে না না রাঘব, তুমি এটা কি বলছো? আমার বোন এমনটা করতেই পারে না, জানো তো? আমার বোন অনেক ভালো। তারপর পায়েল রাঘবের সাথে রাগারাগি করে। কিন্তু প্রতিদিন একই কথা শুনতে শুনতে পায়েলেরও রাঘবের কথা বিশ্বাস হতে থাকে। আর একদিন রাঘব পায়েলের ঘরে এসে পায়েলকে বলে, পায়েল শোনো, আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম, তুমি তোমার সব বেতনের টাকা তোমার বোনকে দিও না। সব টাকা পয়সা নিয়ে নিজের জন্য কোনো কিছুই তুমি করনি। দেখো, তোমার বড় বোন নিজের জন্য অনেক কিছু করে ফেলবে, আর সেখান থেকে তোমাকে কোনো কিছু এসে দেবে না। তুমি তোমার প্রতি মাসের বেতন তোমার বোনকে দেওয়া এবার বন্ধ করে দাও। এজন্য আমার কথা শোনো, আর তোমার বোনকে টাকা পয়সা দেওয়া বন্ধ করো।
তুমি যদি টাকা পয়সা নিজের কাছে রাখতে না পারো তাহলে তুমি সেই টাকা আমার কাছে দিয়ে রাখতে পারো। আমি তোমার টাকা আমার কাছে যত্ন সহকারে রাখবো। আরে রাখো, তুমি এগুলো কেমন কথা বলছো? আমার আপু কখনোই এমনটা করবে না। আমার আপুকে আমি ভালো মতো জানি। আর তুমি আমার বোনের ব্যাপারে এমন খারাপ মন্তব্য করা বন্ধ করো। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। আমি তোমাকে এর আগেও বলেছি আর এখনো বলছি, এসব কথা বন্ধ করো। অন্যদিকে রাধার কাছে নিজের কাজের টাকা আর ছোট বোনের কাজের টাকা মিলিয়ে অনেক টাকা হয়, আর কিছু টাকা রাধা আয় করে। সেই টাকায় রাধা নিজের জন্য একটা জমি কিনতে চাইছিল। এতদিন পর আমার কাছে কিছু টাকা জমাতে পেরেছি, এখন একটা জায়গাও কিনতে পারবো। কিভাবে একটা ছোট জমি কিনতে পারবো বুঝেই উঠতে পারছি না। আমি একটা কাজ করি, আমি প্রথমে একটা জায়গা কিনি, তারপর পায়েলকে সারপ্রাইজ দেব। এটা শুনে পায়েল অনেক খুশি হয়ে যাবে। রাধা তার কথা মতো পরের দিন গিয়ে একটা জায়গা কেনার টাকা নিয়ে আসে। তারপর ঘরে এসে সেই জায়গার কাগজ টেবিলে রেখে রান্নাঘরে খাবার বানাতে চলে যায়। তারপর কিছুক্ষণ পর পায়েল ঘরে আসে আর টেবিলে রাখা সেই কাগজ দেখে ফেলে। আর পায়েল সেই কাগজ দেখে অনেক রেগে যায়, কারণ জমির কাগজে রাধার নাম লেখা ছিল, যেটা দেখে পায়েল ভীষণ রেগে যায় আর বলে, আরে আরে, এটা তো কোনো জমির কাগজ। আমার তো মনে হয় আপু কোনো জায়গা কিনেছে। যদি আপু জায়গা কিনে তাহলে আপু এই ব্যাপারে আমাকে কেন কিছু বললো না? আর জমির কাগজের মধ্যে তো আপুর নাম লেখা আছে, আর আমার নাম তো লেখা নেই। তার মানে কি আপু আমাকে ধোকা দিচ্ছে? তার মানে রাঘব আমাকে যে কথা বলছিল সেটাই সত্যি? আমি কি আপুর উপর একটু বেশি বিশ্বাস করে ফেলেছি? পায়েল এগুলো ভাবছিল, তখনই সেখানে রাধা আসে। রাধা সেইখানে এসে অনেক খুশি হয়, আর সে ভাবে এই কাগজ দেখে পায়েলও অনেক খুশি হবে। খুশি মনে রাধা পায়েলকে বলে, আরে পায়েল আমার বোন, তুমি ঘরে চলে এসেছো। আমি তোমাকে অনেক ভালো একটা খবর দিতে চাই। এইসব কথা তুমি বন্ধ করো আপু। আমি এখন তোমার ব্যাপারে সবকিছু জানি। তুমি তোমার নাটক এখন বন্ধ করো। রাঘব আমাকে তোমার সব কথা বলেছিল, কিন্তু আমি পাগল ছিলাম যে তোমার সব কথা আমি বিশ্বাস করেছিলাম। সে তো আমাকে সত্যি বলেছিল তুমি তোমার নামে জমি কিনেছো, আর আমাকে তুমি একবার জানানোর কোনো প্রয়োজনও মনে করনি। তুমি আমাকে ভুল বুঝছো পায়েল, তুমি আমার কথা তো শোনো। তুমি আর কি বলবে আপু? আমি যা বোঝার বুঝেছি। এখন আমি আর এই ঘরে থাকবো না। পায়েল রেগে ঘর থেকে চলে যায় আর গিয়ে রাঘবের ঘরে থাকতে লাগে। এইসব দেখে রাধার অনেক কষ্ট হয়, আর সে ওই দিনই জমির কাগজ থেকে নিজের নাম সরিয়ে পায়েলের নাম বসিয়ে দেয়। তারপর রাধা সেই দিন পায়েলের ঘরে গিয়ে পায়েলকে বলে, পায়েল বোন আমার, এই নাও জমির কাগজ। আমি পুরো জমি তোমার নামে লিখে দিয়েছি। পায়েল, এখন তুমি চলো আমার সাথে, আর রাগ করে থেকো না। আমি আর কখনোই তোমার সাথে সেই ঘরে যাব না। আর ভালো হবে তুমি এখান থেকে যদি চলে যাও। যাও বলছি। পায়েলের এমন কথা শুনে রাধা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পায়েল রাঘবের সাথেই থেকে যায়, কিন্তু সে রাধার সাথে তার ঘরে ফিরে যায় না, যার কারণে রাধা ঘরে একলা থাকতে শুরু করে। তারপর কিছু মাস পরে পায়েল কেঁদে কেঁদে নিজের ঘরে ফিরে আসে। পায়েল এসেছে দেখে রাধা অনেক খুশি হয়। আরে আরে পায়েল, তুমি আমার কাছে চলে এসেছো। আপু, আমাকে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তারপর দুই বোন চোখ বন্ধ করে উপরওয়ালার কথা ভাবতে থাকে, আর তখনই একটা পরী আসে আর তাদের দুই বোনকে বলে, এই যে মেয়েরা শোনো, তোমরা দুজন কোনো চিন্তা করো না। আমি তোমাদের একটা সোনার ঘাসের বিছানা দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সেই বিছানায় গিয়ে বসে পড়ো। তখন দুই বোন অবাক হয়ে যায় আর তারা ঘাসের বিছানায় গিয়ে বসে পড়ে। তখন পরী তাদের উপর অনেক খুশি হয় আর তাদেরকে সেই সোনার বিছানাটা উপহার দেয়। তারপর থেকে তারা দুই বোন সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।